বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। আল-হাদি ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ভারসাম্যহীনকে ঝাড়খণ্ডের ফুলবাড়ির বাসিন্দা সুনিতা মুর্মুকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো। দীর্ঘদিন মানুষের সেবায় ও অসহায় মানুষদের পাশে হিঙ্গলগঞ্জের আল-হাদি ফাউন্ডেশন তার পক্ষ থেকে 237 জনকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আবারও সুন্দরবনের নজির গড়ল আল-হাদি ফাউন্ডেশন। ঝাড়খণ্ডের ফুলবাড়ির বাসিন্দা সুনিতা মুর্মুকে তার পরিবারের সদস্য দাদা খগেন মুর্মুর হাতে তার বোনকে এদিন তুলে দেন আল-হাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত ঘোষ। তিনি বলেন, প্রত্যন্ত সুন্দরবন এলাকাতে এবং হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় ভারসাম্যহীন ও মানসিক মহিলা থেকে পুরুষদেরকে নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছে আল-হাদি ফাউন্ডেশন। সুনিতা মুর্মুর দাদা খগেন মুর্মু তিনি তার বোনকে ফিরে পেয়ে আল-হাদি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন। যদি ওনারা না থাকতো তাহলে আমার বোনকে হয়তো ফিরে পেতাম না। বোনকে ফিরে পেয়ে খুবই খুশি ও ভালো লাগছে। अपने बहन को मिलके हमको बहुत खुशी लग रहा है। जो इतना दिन के बाद मिला। पहले हम लोग गांव का तरफ में खोजे थे लेकिन नहीं मिला, तो बाद में यहाँ का जो सब है सब हमको खबर दिया, तो हम यहाँ आए तो मेरा बहन को मिला, तो हमको बहुत खुशी लग रहा है। आज हम इसको ले जा रहे हैं। পর্যন্ত 237 জনকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে আমরা ফিরিয়ে দিতে সমর্থ হয়েছি। আজকে যাকে ফেরাচ্ছি সে হচ্ছে একটু মানসিক বা শারীরিক প্রতিবন্ধী, কথা পরিষ্কার করে বলতে পারে না। তো এর নাম হচ্ছে সুনিতা মুর্মু। এর বাড়ি পূর্ব সিংভূম জেলার ফুলপান গ্রামের, ঝাড়খণ্ডের বাসিন্দা। এর ভাই হচ্ছে লাগেন মুর্মু। এ চেন্নাইতে কাজ করতে গিয়েছিল, ওখানে খবর পৌঁছানোর পরে ও চেন্নাই থেকে সিধা চলে এসেছে হিঙ্গলগঞ্জে এবং ভাইকে নিয়ে গ্রামে চলে যাবে, এই বোনকে নিয়ে গ্রামে চলে যাবে। आदमी को इसको लिए भेज दिया जाता है। धन्यवाद सबको। घर को भेज देता है। कितना दिन इधर है? হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে চক্রবর্তী পরিবারের ফুটবল টুর্নামেন্ট। প্রয়াত স্বর্গীয় ফুটবলার তারকেশ্বর চক্রবর্তী এবং স্বর্গীয় ফুটবলার নকুলেশ্বর চক্রবর্তী তাদের স্মৃতিস্মরণে প্রতি বছর তাদেরকে উদ্দেশ্য করে নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন তাদের পরিবারের সদস্যরা। এবছরও আগামী 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ অর্থাৎ শনিবার এবং রবিবার 2 দিন ব্যাপী এক নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মহেন্দ্রনগর বটতলা আমবাগানের মাঠেই এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তার আগেই মাঠ পরিদর্শন করলেন চক্রবর্তী পরিবারের সদস্যরা। এই বছরের ফুটবল টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ মহিলা ফুটবল টুর্নামেন্ট। পুরুষদের পাশাপাশি মহিলারা অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। খেলার প্রবণতাকে ফিরিয়ে আনতে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইন্ডিয়ান টিমের বিশিষ্ট ফুটবলার জয়দেব চক্রবর্তী এবং তার ভাই সৌমিত্র চক্রবর্তী এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে বলতে গিয়ে জানান, কিন্তু এমনি শুরুতে আমাদের লেট হয়ে গেছে, কারণ কাকা 5 বছর চলে যাওয়ার পর তারপরে টুর্নামেন্ট আমরা গত বছর শুরু করেছি। গত বছর শুরু করে আমরা কিন্তু ভীষণভাবে সাড়া পেয়েছি। বিশেষ করে আমাদের এই মহেন্দ্রনগর পল্লীবাসী থেকে শুরু করে আমাদের সবাই যারা আছে রিলেটিভস, তারা সবাই মিলে হেল্প করেছে এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা এটা ঠিকভাবে করতে পেরেছি এবং সে বছরে আমাদের কি বলুন তো, মানুষের এক্সপেকটেশনটা অনেকটা বেড়ে গেছে যে এবছর আমরা একটু ভালো কিছু দেখতে পারবো। গত বছর যা দেখেছি তার থেকে হয়তো একটু বেটার পাবো। তো আমরা চেষ্টা করছি, এফোর্ট দিচ্ছি যতটা ভালো করা যায়, যতটা ভালো ফুটবল পরিবেশন করা যায়। আমরা ভালো ভালো টিমকে ইনভাইট করেছি, তারাও খেলতে আগ্রহী খুব। এবং গত বছরের মানে ব্যবস্থাপনায় আমরা প্রচুর খুশি, সবাই কর্মকর্তা থেকে প্লেয়ার থেকে সব। সেই জন্য সবাই আছে, চেষ্টা করছি যে বছর আর একটু যাতে সফলভাবে করা যায়। শেষ চমক তো থাকছেই, চেষ্টা করছি। নূতন আমরা আগে টুর্নামেন্ট করছি মহিলা ফুটবল, সেখানেও আমরা করছি, সেখানেও আমরা প্রাইজ মানির ব্যবস্থা করেছি যাতে অ্যাট্রাকশন থাকে করে আমরা শুরু করেছি। যেমন একটা মহিলা ফুটবল হবে, একটা পুরুষদের হবে। ফুটবলটা কেন জানেন তো, ফুটবলটা হলো আমাদের চক্রবর্তী পরিবার হলো ফুটবল ফ্যামিলি।
হ্যাঁ, আমার কাকা বিরাট প্লেয়ার ছিল, সত্যি ক্লাবে খেলেছে দীর্ঘ 25 বছর ধরে। আমার কাকা বাবা হ্যালে চাকরি করতো, ফুটবল খেলে চাকরি পেয়েছে পোস্ট কোটায়। আমি জয়দেব চক্রবর্তী ন্যাশনাল প্লেয়ার একজন, ইস্টবেঙ্গল মোহামেডান খেলেছি, এরিয়ান থেকে 12 বছর আমি গড়ের মাঠে খেলেছি। হ্যাঁ, আমি পোস্ট কোটায় আমি চাকরি পেয়েছি। আমার ভাই সৌমিত্র চক্রবর্তী, সুব্রত কাপ খেলেছে, কলকাতার মাঠে ফার্স্ট ডিভিশন খেলেছে, কালীঘাট টিম খেলেছে। হ্যাঁ, দীর্ঘদিন চাকরি করে রিটায়ার করেছে, জানুয়ারিতে রিটায়ার করেছে, সব পোস্ট কোটায় চাকরি পেয়েছে। মানে আমাদের কি বলুন তো, ফুটবলের ফ্যামিলি বলতে পারে। সেই হিসাবে আমাদের প্রায়োরিটিটা ফুটবলের উপরই। কিন্তু আপনি যে কথাটা বললেন না, যেটা রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা আমাদের মাথায় আছে যে আমরা যদি অন্য সময় এটা চলাকালীন এটা থাকবে, তার সাথে যদি ব্লাড ডোনেশন ক্যাম্পটা অ্যাড করা যায় আমাদের মাথায় থাকবে। আপনার এটা খুব ভালো চিন্তাধারা। অবশ্যই সেইটাও আমাদের মাথায় আছে। আমরা সবাইকেই বলবো, যারা যে মোবাইলে আসক্ত হয়ে পড়েছেন, যারা মোবাইল থেকে বেরোতে পারছেন না, তাদের কি করে মাঠে আনা যায়, এইখানে একটা কোচিং ক্যাম্পের আমরা আয়োজন করার চেষ্টা করছি, যাতে লোকাল যারা আছে ছেলেরা যা মোবাইলে আসক্ত হয়ে আছে, তারা মাঠে এসে অন্তত ফুটবলটা খেলুক, যাদের শরীরটা ঠিক হবে, মন ভালো থাকবে, হ্যাঁ, ব্রেন ভালো থাকবে, কিছু কাজ করতে পারবে। পড়াশুনো করতে গেলে না, এখন যা টাস্ক আপনার যা আছে, আইসিএসসি পরীক্ষা, সিবিএসসি পরীক্ষা, যা ওদের বিশাল ভাস্ট সিলেবাস, সেই সব পড়াশুনো করতে গেলে আপনার একটা মিনিমাম একটা ভালো সুস্বাস্থ্যের দরকার আছে, এবং সেইটা একমাত্র ফুটবল দিতে পারে। ফুটবল না খেলে শরীর স্বাস্থ্য তৈরি হয় না, মন তৈরি হয় না। সমাজে থাকতে গেলে এটা অবশ্যই শরীর দরকার। সেই জন্য আমরা চেষ্টা করছি এখানে একটা ক্যাম্প করা, যাতে নতুন প্রজন্ম এসে এখানে ক্যাম্পে পার্টিসিপেট করে তারা খেলাধুলো করতে পারে। আমরা এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে শুরু করছি। 8টা টিম ছেলেদের আর 4টে টিম মেয়েদের নিয়ে শুরু করব। আর 1 তারিখে আমরা সেমিফাইনাল, 2টো সেমিফাইনাল, মেয়েদের 2টো সেমিফাইনাল, ফাইনাল করব। আর একটা ভেটারানস প্লেয়ারদের নিয়ে একটা এক্সিবিশন ম্যাচ করব। এটা আমাদের চিন্তাধারা। এখানকার যারা খেলা প্রেমী মানুষ, গত বছর প্রচুর দর্শক পেয়েছি আমরা, তাদের উৎসাহে আমরা এইটা করছি আর কি। এবছর স্পেশাল ভাবে মহিলা ফুটবল একটা আকর্ষণ। দিচ্ছি, ফুটবল খেলো, মাঠে এসো, মোবাইলটাকে দূরে রেখে। বাচ্চাদের বলবো, আমার বাচ্চাদের ক্যাম্প আছে, মেয়েদের ক্যাম্প আছে আমার, সেখানেও আমি একই কথা বলে আসি যে ফুটবলটা খেলো, মোবাইলটাকে দূরে রাখো, সবাই মাঠে এসো। গোলকিপারের হাইটটাকে একটু কমাতে, ওটাকে কমাতে হবে, দেখলাম বুঝলি। আজকে ওখানে লেভেলিং করি, ওই দিকটা কিন্তু একটু লেভেলিং করা যায়, বুঝলি। লেভেলিং জায়গাটা খারাপ, আনইভিন আছে মাঠটা, এই সব। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। গোয়ালপুকুর গ্রাম পঞ্চায়েতে ভুলকাবাড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের কর্মী সভা।
এদিন গোয়ালপুকুর গ্রাম পঞ্চায়েতের ভুলকাবাড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। এদিনের এই কর্মী সভায় সাধারণ মানুষের উপস্থিতি জনসমুদ্র আকার ধারণ করে। কংগ্রেসের জনসভার ভিড়কে উপড়ে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সভার ভিড়। গোয়ালপুকুরে কেউ যদি মুখের ভাষা খারাপ করে এবং অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তাদেরকে গোয়ালপুকুরের মানুষ কিভাবে ভাগাবে তারা সেটা বুঝতে পারবে না, এমনই বক্তব্য রাখলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। এদিনের কর্মী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নের বার্তা তুলে ধরেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল এবং তৃণমূল ব্লক সভাপতি আহমেদ রেজা। गुलाम रसूल मोनी उर्फ मोनी, बहुत बहुत शुक्रिया। नहीं टाइम मौजूद है यहाँ हमारा ब्लॉक प्रधान अमर हुसैन नूर साहब, अतीक साहब, हमारे यहाँ के सीनियर लीडर इब्राहिम साहब, हमारे अंचल प्रधान मुख्तार साहब, हमारे मुशर्रफ और हमारे जीपी मेंबर यहाँ पर सभी कोई बैठे हुए हैं। हमारे महिला नेत्री भी बैठी हुई है। क्यों बैठे हैं? हमारे सफीउर रहमान साहब बोले यहाँ पर कि कुछ दिन से जो आपका फायर स्टेशन कर दिए हैं, मॉडल मदरसा कर दिए हैं, मॉडल इंग्लिश मीडियम स्कूल कर दिए हैं, ITI कॉलेज कर दिए हैं, फायर स्टेशन कर दिए हैं, बड़े बड़े ब्रिज कर दिए हैं, लंबा लंबा रास्ता कर दिए हैं, कोल्ड रूम कर दिए हैं 14 अंचल में 14 सबमर्सिबल पंप कर दिए हैं, स्ट्रीट लाइट कर दिए हैं, चौक चौराहे पे हाई और मास लाइट कर दिए हैं। लेकिन सर सारा चीज तो कर दिए। যার নিজের টিকিট কনফার্ম নাই ওকে আগে ও নিজের যে প্রদেশ প্রেসিডেন্ট আছে শুভঙ্কর সরকার, ওর সঙ্গে কথা করতে বলো। এখানে জেলার প্রেসিডেন্ট মহেশন গুপ্ত সাহেব আছে, ওনার সঙ্গে কথা করতে বলো। এই টিকিটটা কোথায় থেকে ও লড়বে, ওখানে ইলেকশন আসতে বলছি। আমি চ্যালেঞ্জ করছি তোমাদের চ্যানেলের মাধ্যমে, যদি জামানত জব্দ না হয় আমি রাজনীতি ছেড়ে দেবো। জিজ্ঞাসা করো, ওরাই জনসভার ডাকে, ওরাই ওদের নেতাগুলা বলছে, যারা ফেসবুকের নেতা সব সময় ফেসবুকে থাকে আর জমিতে থাকে না, বুথে যায় না, কোনোদিনে গোয়ালপুরে কোনোটা গ্রাম চিনতে পারে না। ওই নেতাগুলা ফেসবুকের নেতাগুলা কি বলেছেন না, আমরা ওটা কর্মী সভা রেখেছিলাম। আর ওরা নিজে নিজে মিথ্যা যদি বলে তো আমার করা কি আছে? ওরা নিজে ব্যানারটাতে লেখানো আছে ওখানে জনসভা, যে ব্যানারটা ওদের পিছনে ছিল ওটাতে লেখা আছে জনসভা, আর আমাদের ব্যানারে লেখা আছে এখানে কর্মী সভা। আমরা যত করছি অঞ্চল ওয়াইজ কর্মী সভা করছি। আমরা 14টা অঞ্চল গিয়ে যদি একসঙ্গে করি তাহলে গোয়ালপুরে আমার জায়গা দিতে পারবো না। তো আমি সেজন্য ওনাদেরকে একটা কথাই বলবো যে ভাই, লোককে বদনাম করবি না। আমরা কর্মী সভা করছি 2 তারিখ থেকে, আর তোমরা শুরু কালকে মিটিং করলে আর আমাদেরকে বলছে কি আমাদের দেখে ওরা মিটিং ডেকে নিয়েছে সেই জন্য লোক আসেনি। তো ওদেরকে আমি ইনভাইট করবো, দাওয়াত করবো আমি, লোক যদি দরকার পড়ে আমাদেরকে ফোন করবে ওদের নেতাগুলা, আমরা 2-4 হাজার লোক পাঠিয়ে দেবো ওদের মিটিং এ, কোনো মিটিং দেওয়া সাকসেস করতে পারে। মমতা ব্যানার্জি এরকম কাজ করছে যে লোকে খালি ডাক দিতে হয় সবাই চলে আসে। এটা আমাদের তো কোনো করিশ্মা না, মমতা ব্যানার্জি, ওর জন্য সবাই খুশি। আর মানুষ এরকম মুখসা আছে, আপনারা দেখতেই পারলেন যে কর্মী সভাতে জনসভা হয়ে গেছে। কারণটা মমতা ব্যানার্জি ছিল 1000 করে দিল 1500। যার জমি নাই কৃষকের, ওদেরকেও ভাতা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। মেট্রিক পাস ছেলেগুলা বসে আছে, ওদেরকেও দেওয়ার জন্য স্কিম বাইরে হয়ে গেছে। এখানে তো পাবলিক চুয়ে পড়ে আছে। এখন সবাই চাচ্ছে যে মমতা ব্যানার্জির কাছে আমরা থাকি। আর যেগুলো এদিকে ওদিকে ছিল এমপি ভোটে, আশা করা যায় ওগুলো আর থাকবে না, সব চুয়ে মমতা ব্যানার্জির কাছে চলে আসবে। মমতা ব্যানার্জির উন্নয়নে সবাই পাগল। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নির্বাচন কমিশন বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, অভিযোগ তুলে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সরব হয়েছেন। নির্বাচন কমিশন বিজেপির কথা মতো বাংলার মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার কৃষ্ণনগরে এক দলীয় কর্মসূচি থেকে তিনি নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। মহুয়া মৈত্রর অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্প সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলেও এসআইআর প্রক্রিয়ায় তা কার্যকরী হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তার দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলার বহু সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, বিষয়টি শুধুমাত্র প্রশাসনিক নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
সাংসদের বক্তব্য অনুযায়ী সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে এসআইআর প্রক্রিয়ায় যে কোনো বৈধ নথি গ্রহণযোগ্য, অথচ নির্বাচন কমিশন সেই নির্দেশ অমান্য করছে। গত 27শে অক্টোবর প্রকাশিত এসআইআর সংক্রান্ত সার্কুলারেও উল্লেখ রয়েছে যে নাগরিকরা তাদের জমির বৈধ কাগজপত্র জমা দিতে পারবেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগী তাদের নথিকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। মহুয়ার দাবি এটি সম্পূর্ণ অন্যায় এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। তার কথায় বাংলার মানুষকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে কিভাবে বিজেপির মদতে নির্বাচন কমিশন চক্রান্ত করে ভোটাধিকার খর্ব করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, গণতন্ত্রে ভোটাধিকার একটি মৌলিক অধিকার, তা কোনোভাবেই খর্ব করা যায় না। দলীয় কর্মসূচি থেকে তিনি স্পষ্ট বার্তা দেন যে আগামী দিনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া এবং বাংলার বাড়ি প্রকল্পকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এই মন্তব্য রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। সভাধিপতি এবং নদিয়া জেলা শাসক মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। আপনাদের মাধ্যমে সকলকে অবগত করতে চাই যে কিভাবে নির্বাচন কমিশন বিজেপির কথা মতো কিভাবে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং আপনারা দেখছেন যতক্ষণ জবের থেকে এসআইআর প্রক্রিয়া আরম্ভ হয়েছে পদে পদে ওরা বাংলার মানুষের ভোটাধিকার কিভাবে ছিনিয়ে নেওয়া যায় সেইভাবেই তারা এগোচ্ছে। আপনারা দেখলেন যে আমরা যখন সুপ্রিম কোর্টে গেলাম 9ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অর্ডারে পরিষ্কার লেখা আছে যে যা যা ডকুমেন্টস এসআইআর ডকুমেন্টস যেগুলো অ্যাপ্লিকেবল সেগুলো প্রত্যেকটাই বৈধ এবং যে কোনো মানুষ যে কোনো ডকুমেন্টস দিতে পারে। 27শে অক্টোবর এসআইআর এর সার্কুলার, বাংলার যখন এসআইআর শুরু হলো এসআইআর সার্কুলারে আপনারা দেখেছেন পরিষ্কার লেখা আছে যে এনি ল্যান্ড/হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই এনি গভর্নমেন্ট ইজ আ ভ্যালিড ডকুমেন্ট। তার মানে যে কোনো জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু বৈধ, যে কোনো ভোটার সেটা দিতে পারে। আজ পশ্চিমবাংলায় আমরা যারা পিএমএওয়াই বা বাংলার বাড়ি যে ফাইন্যান্সিয়াল স্যাংশন লেটার, ধরো কারো জমি আছে, সে বাংলার বাড়িটা পেলো, গরিব মানুষ তার খালি একটু জমি আছে বাংলার বাড়ি পেলো, সে তো শুধু চিঠিটাই পাবে যে তাকে এতখানি 1,30,000 বা যাই হোক বরাদ্দ হয়েছে, সেই চিঠিটা আপলোড করা হয়েছে। এখন হিয়ারিং প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন গতকাল বলছে যে না এইটা বৈধ নয় এবং এই ডকুমেন্টটা নেওয়া যাবে না। যারা এই ডকুমেন্টটা দিয়ে দিয়েছে তাদের কি হবে? তাদের কি নাম কাটা যাবে? আমরা পরশুদিন আবার সুপ্রিম কোর্টে আমাদের হিয়ারিং আছে 20 তারিখে, এটা আমরা বলবো। কিন্তু আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষ বুঝুক যে যেই বিজেপি নেচে বেড়াচ্ছে তারা কিভাবে ইলেকশন কমিশনকে সামনে রেখে কিভাবে বাংলার মানুষের ভোটাধিকার পদে পদে কাটার একটা প্রক্রিয়া চালাচ্ছে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহ বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।